বন্ধুরা, আরজি কর নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি, যেটা হলো যে আরজি কর ঘটনায় সেই নার্স মনে পড়ছে, সেই নার্স যেই নার্সের কল রেকর্ড ভাইরাল হয়েছিল। এবার সেই নার্সের বাজেয়াপ্ত ফোন কিন্তু নিয়ে মারাত্মক তথ্য সামনে এসছে। চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় 2 বছর কেটে গেল। মানে 2024 সালে 9ই আগস্ট কিন্তু তোমার সাথে এই ঘটনাটি ঘটেছিল। এবার 2026-এ 9ই আগস্ট গেল, মানে তিলোত্তমার 2 বছর কেটে গেল। আর যেখানে তিলোত্তমার উদ্দেশ্যে বা তিলোত্তমার জন্য একটা স্মরণ সভার আয়োজন করা হয়েছিল, এমনকি রাজ্য সরকার ঘোষণা করেছিলেন যে প্রত্যেকটি মেডিকেলে, প্রত্যেকটি হাসপাতালে তিলোত্তমার জন্য যাতে সেখানে একটি স্মরণীয় দিন হিসাবে পালন করা হয়, নীরবতা পালন। তো যাই হোক, এবার যেটা এসছে, যেটা আপনাদেরকে বলি, যে এখনও তরুণীর নৃশংস মৃত্যুর রহস্য ভেদ হয়নি। তবে এখন সরকার বদলেছে, মানে মমতা ব্যানার্জি পাল্টে শুভেন্দু অধিকারী এসেছেন। 15 বছরের তৃণমূল শাসনকে উৎখাত করে ক্ষমতায় বসেছে বিজেপি, মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তাই না? তাই আরজি কর ঘটনার তদন্ত নিয়ে তৎপর বিজেপি সরকার। নতুন করে তদন্তে নেমেছে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। আর অ্যাকশানে নেমেই এক নার্সের মোবাইল ফোন বাজেয়াপ্ত করলেন তদন্তকারী দলের আধিকারিকরা। ইতিমধ্যে সেই ফোন ফরেন্সিকে পাঠানো হয়েছে। ফোনের কল রেকর্ড ও অন্যান্য তথ্য খতিয়ে দেখা শুরু করা হয়েছে। তবে আপনাদেরকে বলি, এই যে ফোন কল রেকর্ড বা যেই ফোনটাকে বাজেয়াপ্ত করা হয়েছে, এই ফোনের কল রেকর্ডিং কিন্তু একসময় একটা ফোন কল বা রেকর্ডিং খুব ভাইরাল হয়েছিল তিলোত্তমার ঘটনা যখন সামনে এসেছিল। তারপরে কিন্তু তিলোত্তমার রিলেটেড একটা ঘটনা নিয়ে, মানে তিলোত্তমাকে নিয়ে একটা কল রেকর্ডিং কিন্তু ভাইরাল হয়েছিল। আশা করি আপনাদের মনে পড়ছে। সেই কল রেকর্ডিংয়ে অনেক কিছু বলা হয়েছিল। তো জানা গিয়েছে ঘটনার দিন আরজি করে ওই নার্স নির্যাতিতার পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন। এখন তদন্তকারীদের প্রশ্ন, কার নির্দেশে নির্যাতিতার পরিবারকে ফোন করেছিলেন ওই নার্স? সেই ফোনালাপের পিছনে কার ভূমিকা ছিল? নাকি সম্পূর্ণ নিজের উদ্যোগে সেই নির্যাতিতার পরিবারকে নার্সটি ফোন করেছিলেন? পরিবারের ফোনে ঠিক কী বলেছিলেন? ফোনের আগে ওই নার্সের সঙ্গে কারো কথা হয়েছিল কি না, এবং তারপর তিনি আর কারো সঙ্গে কি কোনো যোগাযোগ করেছিলেন কি না? এখন সেই সব প্রশ্নের উত্তর জানতে চাইছেন তদন্তকারীর অফিসাররা, মানে নতুন যে অফিসাররা রয়েছেন। সিটের অনুমান, ওই নার্সের মোবাইল থেকে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যাবে। বুঝতে পারছেন? মানে যে নতুন তদন্তকারী দল রয়েছে, সেই তদন্তকারী দলের অনুমান যে সেই ফোন থেকে কিছু না কিছু ক্লু আমরা পেতে পারি, যে সূত্র অনুযায়ী আমরা কিন্তু এর পরবর্তী ধাপ এগোতে পারবো। ফোনে থাকা কল লগ, মেসেজ এবং অন্যান্য ডিজিটাল তথ্য তদন্তের নতুন দিশা দেখাতে পারে। তিনি ঘটনার সময় বা পরবর্তী সময়ে কার সঙ্গে কথা বলেছিলেন, কে তার সঙ্গে যোগাযোগ করেছিল, কতক্ষণ কথা হয়েছিল, সবটাই জানা যাবে তার ফোন থেকে। সিবিআইয়ের সিট ইতিমধ্যে বাজেয়াপ্ত মোবাইল ফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। ফোন থেকে মুছে দেওয়া সেই সমস্ত তথ্য পুনরুদ্ধার করা যায় কি না, মানে যেই সমস্ত গুরুত্বপূর্ণ বা ফোন কল বা রেকর্ডিং যেই সমস্ত কিছু ফোন থেকে ডিলিট করা হয়েছে, সেইগুলো পুনরায় উদ্ধার করা যায় কি না, সেটা এখন চেষ্টা চলছে। ফোন থেকে মুছে দেওয়া সমস্ত তথ্য পুনরুদ্ধার করা যায় কি না তা খতিয়ে দেখা হবে। আর ঘটনার প্রায় 2 বছর পর এই মোবাইল ফোন বাজেয়াপ্ত করায় ঘটনার তদন্তের নতুন গতি পাবে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা। বুঝতে পারছেন? আর আপনাদেরকে এও বলি যে মমতা ব্যানার্জি তিলোত্তমার ঘটনার বা খুন তিলোত্তমার মমতা ব্যানার্জি করিয়েছেন। কেন বলছি? এটা আমার মুখের কথা নয়। কারণ দেখুন, মমতা ব্যানার্জি চাইলে কিন্তু তিলোত্তমার ঘটনাটাকে নিয়ে বা তিলোত্তমার কেসটাকে নিয়ে উনি লড়াই করতে পারতেন, কিন্তু উনি ধামাচাপা দিয়েছেন। এমনও আপনারা জানেন যে ইন্দিরা মুখার্জি উনি কিন্তু টাকার অফার করেছিলেন। উনি নিশ্চয়ই নিজে করেননি, ওনাকে পারমিশন দেওয়া হয়েছিল, তাই না? তো
ভাবুন, মমতা ব্যানার্জির ভাইপো মানে আবেশ ব্যানার্জি জড়িত, তার বাড়িরই যদি চেলা চামুন্ডা জড়িত থাকে, তাহলে কি করে মমতা ব্যানার্জি এই কেসটাকে নিয়ে লড়াই করবে বলুন তো? কাকে অপরাধী বলবে? কোন অপরাধীকে খুঁজবে যেখানে তার বাড়ির লোকই অপরাধী? যাই হোক, আপনাদের কাছে সমস্ত তথ্য দেবো, তবে আপনারা অবশ্যই নিজের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। টাটা।